हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज के तुम्हारे एक बहुत बड़ मोटिवेशन भिडियो नहीं चले एसेছি। কারণটা এখন প্রত্যেক পরিবারের ক্ষেত্রেই ঘটছে। সবাই বলছে যে আমাদের ছেলে মেয়ে এখন পড়ছে না, কিন্তু সেটা সবার থেকে প্রথম বড় দোষ হচ্ছে সবাই নিজের মা বাবার। কারণ নিজের মা বাবা পাশে ছেলেকে পড়তে বসাচ্ছে আর নিজের বাবা মা সেখানে মোবাইল ঘাঁটছে। তো তোমরা যেটা প্রত্যেক দিন করবে সেটাই তোমাদের ছেলে মেয়ে প্রত্যেক দিন শিখবে। তাহলে যখন তোমরা মোবাইল নিয়ে ঘাঁটছো, ওরও মোবাইল নিয়ে ঘাটার প্রতি আকর্ষণ থাকছে যে তুমি ওখানে ওকে পড়তে বসাচ্ছ আর তুমি ওকে পড়তে বসাচ্ছ আর পাশে তুমি মোবাইল ঘাঁটছো, তো ও তো মোবাইল ঘাঁটবে। যখন তুমি ওকে পড়তে বসাবে পাশে, তখন তোমাকে ওইখানে যদিও পড়তে বসে না, তাহলে তোমাকে কিন্তু ওইখানে বই নিয়ে বসতে হবে। তাহলে ও কি করবে তখন? ও তো একাই আর কোনো কিছু করতে পারবে না। ওকে সবসময় প্রত্যেক ছেলে মেয়েরই তার বাবা মায়ের কর্তব্য আছে যে প্রথমে তাকে ও যেটা করতে চায়, যখন খেলার টাইম তখন তাকে খেলতে, যদি তার কোনো বন্ধু বান্ধব পাশে না থাকে তাহলে তাকে খেলতে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি কেউ না থাকে তাহলে নিজে খেলাতে হবে। খাবার সময় মোবাইল দিয়ে চলবে না, কারণ খাবার খেয়ে মোবাইল দেখা খাবার খাওয়ার সময় মোবাইল দেখা খুব একটা বদ অভ্যাস। এটা একটা শারীরিক প্রবলেম ঘটতে পারে, ঠিক আছে? আর সবার থেকে বড় প্রবলেম হচ্ছে যে ওর প্রতি সবসময় পড়তে বসছে কিন্তু সবসময় মনটা থাকছে মোবাইলের দিকে, কারণ ওর একটা দৈনন্দিন অভ্যাসে পরিণত হচ্ছে। কারণ কেন দেখো, ও প্রত্যেক দিন যখন এক একটা টাইম প্রথমে দেখবে আধ ঘন্টা কি 10 মিনিট বা 15 মিনিট দেখলো, তারপর দিন দেখবে আধ ঘন্টা, তারপর দিন 1 ঘন্টা। কি হচ্ছে? তার প্রত্যেক দিন মোবাইল নেশাটা বেড়ে যাচ্ছে। তার জন্য প্রত্যেক বাবা মায়ের কর্তব্য, যখন ছেলে মেয়ে পাশে থাকবে তখন কিন্তু মোবাইল দেখা একদম উচিত নয়। তাহলে তার যখন তোকে পড়তে বসাবে, যদি ও পড়তে উঠে যায় তাহলে তুমি তখন ওইখানে পড়তে বসে যাবে, ও বাধ্য হয়ে ওইখানে পড়তে বসে যাবে, ঠিক আছে? কারণ ও কি হচ্ছে যে ও পড়তে বসছে আর যে বসাচ্ছে, ধরো কারো ক্ষেত্রে বাবা, কারো ক্ষেত্রে মা পড়তে বসাই, কিন্তু যখন পড়তে বসাই তখন দেখবে ও একটা মোবাইল নিয়ে ঘাটে, ঠিক আছে? বা অন্য সময় কি হচ্ছে যে ওকে খেলাধুলার টাইম দেওয়া হচ্ছে না। কি হচ্ছে যে না বাবা, আমি এখন ফাঁকা থাকবো আর আমার চালিয়ে এখন আমাদের ছেলে কি করুক, বা ছেলে বা মেয়ে যে হোক কি করুক, যে মোবাইল নিয়ে ঘাটুক, আমি এখন শান্তি পাবো, আমার কাজ এখন দিনদাসে করতে পাবো। কিন্তু ওটা নিজের বাবা মাই সেটা প্রতিদিন একটা খারাপ করছে। কারণ কেন? যে ও তো একটা নিজের সুখের জন্য ওকে মোবাইল দিয়ে অভ্যাস করাচ্ছে। ওর দোষ নেই, দোষ হচ্ছে সবার থেকে প্রথম ওর বাবা মায়ের, ঠিক আছে? যে কোনো কাঁদার সময় মোবাইল, আচ্ছা কোনো বদমাশি করছে, আচ্ছা মোবাইল দেখ, এটা একটা সবার থেকে বড় ভুল। কারণ এই মোবাইল দেওয়া সবসময় যে কোনো ক্ষেত্রে যাবে না। যখন ও খেলতে চায় তখন ওকে খেলাতে হবে, যদি কারো কোনো বন্ধু বান্ধব না থাকে নিজে খেলাতে হবে, যখন কোথাও ঘুরতে চাই তখন ঘুরতে লেগতে হবে, ঠিক আছে? যখন ওর যেটা ইচ্ছা নিজের প্রতি করতে হবে, যদি কোনো বন্ধু বান্ধব না থাকে। আর বন্ধু বান্ধব থাকলে তো ওর সঙ্গী সাথী থাকলে ওদের সাথেই খেলবে, ঠিক আছে? এরপর খেলারও নয়, সব তো প্রত্যেক জিনিসের একটা লিমিট আছে, ঠিক আছে? পড়াশোনারও লিমিট আছে, খেলাধুলাও হয়। যদি প্রত্যেকদিন খেলাধুলা না হয় তাহলে তার মাথার স্মৃতিশক্তি ঠিক থাকবে না, ঠিক আছে? খেলাধুলাও চাই, একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। যদি খেলাধুলা করে ওর মাথার মধ্যে পুরো একদম ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? আর প্রতিদিন হচ্ছে যে এই মোবাইলে, কারণ এর মধ্যে একটা রশ্মি আছে যেটা মোবাইলের প্রতি খারাপ করছে। তার জন্য এদিনকার প্রত্যেকের ছেলে মেয়ের প্রথম থেকেই চোখে কি হচ্ছে, চশমা লাগছে, পাওয়ার কমে যাচ্ছে। কারণ যে ওই চশমাটি কি মোবাইলের রশ্মি কি করছে, ওর চোখগুলো প্রথম থেকেই খারাপ করে দেয়। আর এ তো এমনি ছেলে মেয়ে বুঝবে না যে তার জন্য অত পাশ থেকেও কি করছে, মোবাইল দেখছে। যত পাশ থেকে হচ্ছে তত ওই যে রশ্মিটা তীব্রভাবে পাচ্ছে, তখন জলদি ওর চোখগুলো খারাপ হচ্ছে, অনেক পাওয়ারও কমে যাচ্ছে, ঠিক আছে? আর এটাই বলবো যে সবাই ছেলে মেয়েদের পড়াতে বসবে তখন যেমন নিজে মোবাইল ঘাঁটে না, আর ওকে প্রত্যেক জিনিসের জন্য সময় দিতে হবে। কিন্তু এটা একটা মূল কর্তব্য যে যখন ছেলেটার পেছনে সবসময় এখন কি করতে হবে, যে কিছু না কিছু সময় দিতে হবে, ঠিক আছে? যদি সময় দিতে না পারো, কি হচ্ছে, সবাই এখন কাজে ব্যস্ত থাকছে, তখন কি হচ্ছে, মোবাইল নিয়ে আমি এখন আরামের কাজ করছি, তাহলে তো ওটা সবাই নিজেই ওটাকে কি বলে ওর মোবাইলের প্রতি আকর্ষণটা বাড়াচ্ছে। এটা সবার থেকে ভুল এটা, ঠিক আছে? নিজের সুখের জন্য। কিন্তু কি হবে, ওকে যখন ওই সময় খেলতে নিয়ে যাওয়া হয় বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়, ওর কিন্তু আলাদা মোবাইলের প্রতি চাহিদাটা থাকবে না ছোটোর থেকে, ঠিক আছে? আর ওর পাশে মোবাইল ঘাঁটা একদম চলবে না, ঘরের যেই কেউ থাকুক, ঠিক আছে? যখন ও থাকবে না তখন মোবাইল ঘাঁটতে পারো, কিন্তু ও যখন থাকবে ওই ছেলে মেয়েগুলো যেই থাকুক, ছোট ছেলের পাশে বা মেয়ের পাশে মোবাইল ঘাঁটা একদমই চলবে না, একদমই।
ঠিক আছে? তো বন্ধুরা, প্রতিদিন নতুন নতুন এরকম মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করো। আজ এই পর্যন্তই শেষ, দেখা হবে পরের নেক্সট ব্লগে। ততক্ষণ के लिए जय हिंद।